আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মেডিকো পেজ থেকে আমাদের অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রি মেডিকেল কোর্স ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি আমি, ডাক্তার মাইশা সামিহা। বর্তমানে অধ্যয়নরত এবং ইন্টার্নশিপ চিকিৎসক হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকোতে সিনিয়র টিচার হিসেবে কাজ করছি। আজকের আমাদের এই অনুষ্ঠানে শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। প্রথমত, এই অনুষ্ঠানটি কাদের জন্য? এই অনুষ্ঠানটি তাদের জন্য যারা বুকে ধারণ করে চিকিৎসক হওয়ার স্বপ্ন। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এইচএসসিতে পদার্পণ করতে চলেছো, এবং যারা অলরেডি এইচএসসি ফার্স্ট ইয়ার শেষ করেছো তথা সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, তোমাদের সবার কারো না কারো মনে তো অবশ্যই একজন মেডিকেল শিক্ষার্থী হওয়ার ইচ্ছা জাগ্রত হয়েই গিয়েছে, তাই না? তাহলে সেই শুধুমাত্র ইচ্ছা তোমাদেরকে কি তোমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে? কথায় আছে, আ গোল উইদাউট প্ল্যানিং ইজ নাথিং বাট আ উইশ। তাহলে তোমরা যেহেতু তোমাদের গোল অ্যাচিভ করতে চাও, সেটার জন্য তো প্ল্যানিংটাও থাকতে হবে প্রপার, তাই না? একজন শিক্ষার্থী যে মাত্র ফার্স্ট ইয়ারে উঠেছে, সে তো বুঝেই উঠতে পারছে না যে সে আসলে কিভাবে পড়াশোনা করলে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ভালো স্থান অর্জন করতে পারবে। আবার যে সেকেন্ড ইয়ারে উঠেছে, সে সেকেন্ড ইয়ারের পড়াশোনার মাঝে তার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটাকে কিভাবে একসাথে প্যারালালি চালাবে, সেটাও কিন্তু সে হয়তো বুঝে উঠতে পারছে না। সমস্যা তাহলে এই একটাই, দুজনের জন্যই এই একটা সমস্যা, যার সমাধান নিয়ে চলে এসেছি আমরা, আমাদের প্রি মেডিকেল কোর্স। প্রি মেডিকেল নামেই বোঝা যাচ্ছে মেডিকেল পূর্ববর্তী অবস্থায় তুমি কিভাবে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো, এটা সেই রিলেটেড একটা কোর্স। আজকে এই কোর্স সম্পর্কে এ টু জেড জানবো। কোর্সটি কিভাবে পরিচালিত হবে, কার দ্বারা পরিচালিত হবে, কোর্সে আমরা তোমাদের জন্য কি কি রাখছি, সেটা তোমাদের কিভাবে কাজে আসবে। এবং এই সমস্ত তথ্য তোমরা পাবে কার কাছ থেকে জানো? তাদের কাছ থেকে যারা নিজেদের সময়ে এই সব জিনিসপত্র সঠিকভাবে উপযুক্তভাবে ব্যবহার করে সর্বোচ্চ স্থান অর্জন করতে সফল হয়েছিল। আমাদের সাথে আজকে থাকছে তোমাদেরই সিনিয়র ভাই। মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনে সারা দেশে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারকারী জাহাঙ্গীর আলম শান্ত, এবং আমাদের কি নোট স্পিকার হিসেবে থাকছেন 18-19 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী ইসমাম সাকিব অর্ণব ভাইয়া। আমি দুজনকেই ডেকে নিচ্ছি আমার পাশে। আসসালামু আলাইকুম শান্ত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। থ্যাংক ইউ মাইশা আমাদেরকে ডেকে নেওয়ার জন্যে। তো চলে এসেছেন আমাদের সেই পথপ্রদর্শকেরা, যারা আমাদেরকে আজকে জানিয়ে দেবে প্রি মেডিকেল কোর্স সম্পর্কে। এর আদ্যপান্ত জানানো হবে তোমাদেরকে। অপেক্ষা করে থাকো এবং মনোযোগ দিয়ে রাখো মোবাইল স্ক্রিনের দিকে। তো প্রথমেই আমি দুজনকেই বলে নিচ্ছি যে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডেন্টদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের সাথে কথা বলবে শান্ত। শান্ত তার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানাবে। সে কিভাবে প্রি মেডিকেল করে আজকে এতদূর এত ভালো অবস্থান অর্জন করেছে। শান্ত ভাইয়ার মুখ থেকেই তার ছোট ভাই বোনরা সেটার বিস্তারিত জানবে। আমি আর অর্ণব ভাইয়া থাকছি পর্দার পেছনে। একটু পরেই আমরা ফিরে আসব। ততক্ষণ শান্ত, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা যুক্ত হয়েছো, প্রথমেই আমার এবং মেডিকোর পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যেই প্রোগ্রামটি লঞ্চ হতে যাচ্ছে সেটি হচ্ছে প্রি মেডিকেল ব্যাচ। তো আমার যে অ্যাডমিশন জার্নি ছিল ওইটাতে প্রি মেডিকেল ব্যাচের কী ভূমিকা ছিল এবং আমি কিভাবে প্রি মেডিকেলটি মেনটেন করেছি, তারপর আমার এই অবস্থানে আসতে আমার বেসিকগুলো ক্লিয়ার করতে এবং মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে প্রি মেডিকেল কীভাবে হেল্প করেছে, মূলত এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো একটা সময় ছিল যখন হচ্ছে আমরা বা আমাদের বড় ভাইয়ারা এইচএসসির পরে যে 3 মাস থাকতো বা 4 মাস সময় থাকতো, ওই টাইমেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারতো। তখন সবাই ওই টাইমেই নিত। কিন্তু এখন যুগের চাহিদায় সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই চায় অ্যাডভান্স থাকতে। তো ওই অ্যাডভান্স থাকার জায়গা থেকে সবাই চেষ্টা করে যে এইচএসসির শুরু থেকেই কিভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু এগিয়ে থাকা যায়, মেডিকেলে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা থাকা যায়। তো ওই বিষয়গুলোর জন্য সবাই প্রথম থেকে চেষ্টা করে যে মেডিকেলে কোয়েশ্চেন প্যাটার্ন এবং মেডিকেলে কিভাবে পড়তে হয়, মেডিকেলে প্রশ্নগুলো কিভাবে আসে, ওইগুলো সম্পর্কে একটি ধারণা রাখতে। তো ওই যেই
প্রয়োজন, ওই প্রয়োজন অনুভব করেই আমি মূলত প্রি মেডিকেল কোর্স করি। তো ওই প্রি মেডিকেল আসলে আমাকে যে শুধু মেডিকেলের ক্ষেত্রে হেল্প করেছিল ওইটা না। আমার একাডেমিকেও যেই বায়োলজি এবং কেমিস্ট্রি, ফিজিক্স ওইগুলোতে অনেক হেল্প করেছিল। কারণ প্রি মেডিকেল এমন নয় যে শুধু এটাতেই যে ইম্পোর্টেন্ট টপিকগুলো বলা হয় এরকম না। ওইটাতে আমাদের এখানে যে প্রি মেডিকেল কোর্সটি লঞ্চ হবে হতে যাচ্ছে, ওইটিতেও চেষ্টা করা হবে যেন বেসিক সহ যেন হচ্ছে তোমার এটা এইচএসসি এবং অ্যাডমিশন ২ টাকেই কভার করে ফেলে। তো ওই চাহিদা থেকেই মূলত এখন প্রি মেডিকেল ব্যাচটি লঞ্চ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা যারা প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হবে, তোমরা অবশ্যই এখানে বেসিক সহ পড়ানো হবে এবং তোমাদের এইচএসসির জন্য যতটুকু লাগবে, তারপর এইচএসসিকে ছাপিয়ে অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে, ততটুকুই এখানে আসলে দেওয়া হবে। তো ওইটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে প্রি মেডিকেল করলে কি এইচএসসির জন্য কোনো হ্যাম্পার হবে কিনা? তো আমার কথা হচ্ছে আমি নিজে যেহেতু করেছি ওইটা আমি খুব ভালোভাবেই মেইনটেইন করতে পেরেছি। আর তোমরা যারা আছো তোমরা এখন খুবই স্মার্ট। তোমরাও জানো যে কিভাবে কি করতে হবে, কিভাবে মেইনটেইন করতে হবে, কতটুকু টাইম এইচএসসির জন্য, কতটুকু প্রি মেডিকেলের জন্য দিতে হবে। তো আশা করি এটা তোমাদেরও খুব একটা সমস্যা হবে না। আর এই প্রি মেডিকেল ব্যাচে যেহেতু আমি আছি, আমি কিভাবে প্রি মেডিকেল কন্টিনিউ করেছি, কিভাবে ক্লাসগুলো করেছি, কিভাবে পরীক্ষাগুলো দিয়েছি, ওই সব এক্সপেরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, পরবর্তীতে কোনো সমস্যা প্রি মেডিকেল করতে গিয়ে বা যে এটা বুঝতেছি না ভাইয়া, ওইটা বুঝতেছি না, যেকোনো সমস্যায় আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। পরবর্তীতে যেই সম্পূর্ণ কোর্স, ওই কোর্সে তোমরা আমাকে পাবে। আর তোমরা যারা পরবর্তীতে প্রি মেডিকেল ব্যাচে আসবে তাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের সবার সাথে হয়তো দেখা হবে এবং সবার সাথে কথা হবে। তো এতটুকু বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্তকে। ছোট্ট ভাইয়া আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে যে প্রি মেডিকেল কিভাবে তাকে এত দূরে আসতে সহায়তা করেছে, এবং এটা তো স্পষ্টই তোমরা বুঝতে পারছো যে শান্ত ভাইয়ার দিক নির্দেশনা কিন্তু মেডিকোর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার স্বরূপ থাকছে। শান্ত ভাইয়া অলরেডি আমাদেরকে বলে গিয়েছে যে প্রি মেডিকেল কেন প্রয়োজন, সে কিভাবে এটা থেকে উপকৃত হয়েছে, এবং সর্বোপরি এই পুরো জার্নিতে তোমাদের সাথে শান্ত ভাইয়া কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছে। অর্থাৎ হয়তো তোমরা তোমাদের পথিমধ্যে চলতে গিয়ে কোনো একটা জায়গায় সমস্যার সম্মুখীন হলে, তোমরা কি চাইলে শান্ত ভাইয়াকে রিচ করতে পারতে? হয়তো তখন পারতে না, বাট মেডিকোতে যদি যুক্ত হয়ে যাও তাহলে এখন শান্ত ভাইয়ার পরামর্শ, তার সাহায্য তোমাদের হাতে নাগালেই চলে আসবে। ঠিক এই রকম আরও একজন এক্সপিরিয়েন্সড মানুষ যিনি কিনা এই সেক্টরে কাজ করছেন বিগত অনেকগুলো বছর ধরে, এবং তার সাফল্যের কথা যদি বলতে চাই তাহলে হয়তো আমার শব্দ কম পড়ে যাবে। ভাইয়াকে ডেকে নেই এবং তার মুখ থেকে শুনি যে আসলে কিভাবে আমাদের এই প্রি মেডিকেল কোর্সটা পুরোপুরিভাবে প্ল্যান করা হয়েছে, তোমাদের জন্য এখানে স্পেশালি আমরা এবার কি রাখছি, এবং এটা তোমাদেরকে কিভাবে হেল্প করবে। তো কালক্ষেপণ না করে ডেকে নিচ্ছি ইসমাম ভাইয়াকে। ভাইয়া। থ্যাংক ইউ মাইশা। তো প্রথমেই বাচ্চারা যারা আমাকে শুনছো, সম্মানিত অভিভাবকবৃন্দরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলি। মাইশা খুব সুন্দরভাবে কিছু কথা বলেছে। শান্ত শান্ত নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। আমি মেডিকোর একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে মেডিকো ২০২৭ এবং ২০২৮ ব্যাচের জন্য কি চিন্তা করছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো প্রথমেই আমরা যদি পিছনে স্মার্ট বোর্ডের দিকে তাকাই, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে হচ্ছে মেডিকোর পরিকল্পনা কি ২০২৭ ব্যাচের জন্য। এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন ২০২৭ এবং ২০২৮ ২টা ব্যাচের কথা বলা হচ্ছে, কিন্তু আপনাদের স্লাইডে তো শুধুমাত্র ২০২৭ সালের কথা বলা হয়েছে কেন? এটার কারণ হচ্ছে ২০২৮ ব্যাচের প্রথম কথা, ওদের এখনো এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় নাই। কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট তো অবশ্যই দিবে। দেওয়ার পরে নিশ্চয়ই একটা প্রপোর্শন অফ পপুলেশন আছে যাদের ইচ্ছা আছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দেওয়ার। তো শান্ত যেটা ইতিমধ্যেই বলেছে, আমি আরেকবার রিক্যাপিচুলেট করি। এখন কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টেছে। আগের মতো সেই সময় আর নাই যে এইচএসসি পরীক্ষার পরে মাত্র ২ মাস ৩ মাস সময় পাচ্ছি। ওই সময়ের মধ্যে আমি বই পড়লাম, অনেকগুলা বই পড়লাম, কোয়েশ্চেন সলভ করলাম, অনেক জায়গায় অনেকভাবে পরীক্ষা দিলাম। রেজাল্ট আসলো, আমি খুব ভালো রেজাল্ট করে বাংলাদেশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়ে গেলাম। ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলাম। নো, দ্য টাইম হ্যাজ চেঞ্জড। এখন তোমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভ হওয়ার মানে হচ্ছে এসএসসি পরীক্ষার পর থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি কি করতে চাই।
কিভাবে করতে চাই এবং কোথায় আমি পড়ালেখা করলে বা কার গাইডলাইনে থাকলে, কাদের গাইডলাইনে থাকলে আমার জন্য আমার নিজের স্বপ্ন পূরণটা সহজ হবে। তো এইটার জন্যই আমাদের পরিকল্পনা, এবং যারা ২০২৭ ব্যাচের তোমাদের কিন্তু অলরেডি ইয়ার ফাইনাল শেষ। অফিসিয়ালি এইচএসসি সেকেন্ড ইয়ারে তোমরা উঠে গেছো। কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা। নষ্ট করার মতো একদম সময় নেই। তো আমি শুরুতেই চলে যাই যে মেডিকোর পরিকল্পনা কি ২০২৭ ব্যাচের জন্য। তো আমাদের পরিকল্পনাটাই হচ্ছে প্রি মেডিকেল কার্যক্রম। প্রি মেডিকেল কার্যক্রমটা আমরা কিভাবে কন্ডাক্ট করব, এটার একটা শর্ট সামারি আমি তোমাদেরকে প্রথমে দেই। দেখো, প্রি মেডিকেলটাকে আমরা মূলত একটা অনলাইন ব্যাচ হিসেবে চালানোর পরিকল্পনা করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আপনার এখানে তো লেখা আছে অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ। অফলাইনে দেখো ক্লাস ৩৬টা, পরীক্ষা ৫২টা, কিন্তু অনলাইনে ক্লাস ১৩০টা, পরীক্ষা ২৯৮টা। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই, অফলাইন এবং অনলাইনের মধ্যে এই ডিসক্রিপেন্সিটা কেন, এই পার্থক্যটা কেন? মূলত আমি তোমাকে আগেই যেটা বললাম সেটা আরেকবার বলি যে আমাদের প্রি মেডিকেলটা মূলত আমরা একটা অনলাইন ব্যাচ হিসেবে রান করার সিদ্ধান্ত নিয়েছি, বিকজ অফ দ্য ভেরি রিজন, যাতে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, তোমার একাডেমিক লাইফ কোনোভাবেই প্রি মেডিকেল কোর্সের সাথে ক্ল্যাশ না করে, হ্যাম্পার না হয়। কিভাবে ক্ল্যাশ করতে পারে, কিভাবে হ্যাম্পার হতে পারে? ধরো, যদি আমরা পুরো কোর্সটাকে অফলাইনে রান করানোর চিন্তা করতাম বা চেষ্টা করতাম, ধরো আমরা বললাম যে অফলাইনেই আমরা পড়াবো ১৩০টা ক্লাস, ২৯৮টা পরীক্ষা। তোমার এইচএসসির পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি আছে, তুমি কোনো শিক্ষকের কাছে পড়ছো, কোনো জায়গায় গাইডলাইন নিচ্ছ, বাসায় পড়ছো, তারপরে এত কষ্ট করে তুমি যদি আবার আমাদের এখানে এসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অফলাইনে তুমি ক্লাস করছো, তুমি ফ্যাটিগড হচ্ছ, স্ট্রেসড হচ্ছ, আমরা সেটা চাই না। তুমি বাইরে বের হচ্ছ, রাস্তায় তোমার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটা আমরা চাই না। মেডিকো ফ্যামিলির তরফ থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট এবং মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি অফ ফ্যাসিলিটেশন যাতে আমরা প্রোভাইড করতে পারি, তার জন্যই আমাদের পুরো ব্যাচটা অনলাইনে পরিচালিত হবে। এই ব্যাচের কি নোট পয়েন্ট হচ্ছে ২টা। এইচএসসি ২০২৭ ব্যাচ তোমাদের আগামী বছর এইচএসসি পরীক্ষার আগেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ৩টা সাবজেক্টের ফুল কোর্স, পুরো বই আমরা প্রি মেডিকেল কোর্সে অনলাইন ব্যাচে একবার শেষ করব। এরপরে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষার পরে আবার শুরু হবে রিভিশন কোর্স। এই রিভিশন কোর্সে যে তোমাকে নতুন করে এনরোল করতে হবে ব্যাপারটা তা না। তুমি যদি প্রি মেডিকেল কোর্সে যুক্ত থাকো, তাহলে এইচএসসি পরীক্ষার পরে আবার তোমার রিভিশন কোর্সের মাধ্যমে আমরা আরেকবার বই শেষ করব। এবং তোমরা জানো যে হচ্ছে আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সামিনিদের জন্য মেডিকেল ভর্তি কার্যক্রম, যখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট কার্যক্রম যখন পরিচালনা করি, যেটা আমরা ২০২৬ ব্যাচের জন্য করছি, ওখানেও কিছু পার্ট থাকে। শুরুতে আমরা একাডেমিক্স পড়াই, তারপরে ফাইনাল মডেল টেস্টের একটা অংশ থাকে। প্রি মেডিকেল কোর্সে তোমরা যারা এনরোলড হবে, তারা এইচএসসি পরীক্ষার আগে একবার তোমরা বই শেষ করবে। এইচএসসি পরীক্ষার পরে যখন রিভিশন কোর্স শুরু হবে, তখন তোমরা আরেকবার শেষ করবে, এবং ফাইনাল মডেল টেস্টে তোমরা এরপরে সরাসরি ঢুকে যাবে। এর জন্য তোমাদের আলাদা করে এনরোল করা লাগবে না, তোমাদেরকে কোনো টেনশন করা লাগবে না যে ভাইয়া আজকে এখানে, কালকে ওইখানে, পরশুদিন এখানে, আপনি বলতেছেন আমরা কিভাবে যাব। এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই। এই পুরো প্রসেস সামলানোর দায়িত্ব আমাদের। তোমাদের কাজ শুধুমাত্র প্রথমবারের মতো মেডিকোতে এনরোল করা। তাহলে এনরোল করলে তোমরা কি কি পাচ্ছ? এইচএসসি পরীক্ষার আগে আমি বলেছি পুরো বই একবার শেষ হবে। অনলাইন ক্লাস আছে ১৩০টা, পরীক্ষা ২৯৮টা, মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন ব্যাংক, সাধারণ জ্ঞান কুইক রিভিশন বই এবং সাধারণ জ্ঞান স্পেশাল কোর্স অনলাইন। মানে এই দুইটা কথা নিয়ে আমি একটু এক্সপ্লেইন করি। তোমরা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছাড়াও মেডিকেলে আরও ২টা বিষয় থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে সাধারণ জ্ঞান, যার সাথে লেজুর হিসেবে গত বছর থেকে নতুন একটা সাবটপিক যুক্ত হয়েছে, মানবিক গুণাবলী। তো মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কেও তোমরা কম বেশি মোটামুটি জানো। এটার ব্যাপারে আমরা আবার আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে পরবর্তীতে কথা বলবো, অনলাইন এবং অফলাইনে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা, ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ইংরেজির প্রিপারেশন কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য একটু আলাদা। এইচএসসি থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা একটু আপগ্রেডেড, কিছু টপিক নতুন করে যুক্ত হবে, কিছু এক্সট্রা ভোকাবুলারি তোমাদেরকে শিখতে হবে। আবার ঠিক আছে, এইচএসসির কিছু জিনিসপত্র বাদও যাবে। তবে এটা মোটামুটি বলা যেতে পারে যে হচ্ছে এইচএসসির ইংলিশের একটা মডিফিকেশন হচ্ছে অ্যাডমিশন টেস্টের ইংলিশ প্রিপারেশন। এবং সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী, এই দুইটা বিষয় তো অবশ্যই একেবারেই নাই, এটা তোমাদের এইচএসসি কারিকুলামের মধ্যে ইনক্লুডেড না। আমরা মেডিকোর তরফ থেকে প্রি মেডিকেল ব্যাচটাকে এমনভাবে সাজিয়েছি,
কোর্সটাকে এমনভাবে পরিচালনা করা হবে যাতে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য অ্যাডমিশন টেস্টে তোমাদের 15 মার্ক ইংরেজিতে, 15 মার্ক সাধারণ জ্ঞানে, যার মধ্যে 5 মার্ক মানবিক গুণাবলী, এই যে 30 মার্ক, এই 30 মার্কের জন্য যতটুকু পড়া দরকার, যা পড়া দরকার এবং যতটুকু তথ্য তোমাদের জানা দরকার, যে কয়টা কোয়েশ্চেন সলভ করা দরকার এবং যতগুলো পরীক্ষা দেওয়া দরকার, সমস্ত কিছু প্রি মেডিকেল ব্যাচের মধ্যে ইনক্লুডেড থাকবে। সুতরাং শুধুমাত্র বায়োলজি, কেমিস্ট্রি অথবা ফিজিক্স না, তুমি ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুইটা সাবজেক্টেরও তোমার জন্য যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার, সম্পূর্ণটুকু প্রি মেডিকেল ব্যাচের মধ্যে ইনক্লুডেড থাকবে, যাতে তোমাদের এইচএসসির পরে নতুন করে 2 মাস 3 মাসের মধ্যে ভাইয়া কি পড়বো, এত পড়া এখন কিভাবে পড়বো, এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো, এত পরীক্ষা কিভাবে দিব, এই দুশ্চিন্তাগুলো যাতে তোমাদের না করতে হয়। তার সাথে মেডিকোর একটা ব্যাকপ্যাক আছে, তোমরা যখন মেডিকোতে আসবে, যাবে, অন্যান্য জায়গায় যাবে, যাতে তোমাদের দৈনন্দিন পড়াশোনার জিনিসপত্র ক্যারি করতে সুবিধা হয়। এবং এইচএসসি ফাইনাল মডেল টেস্ট এক্সাম এবং সলভ ক্লাস, যেহেতু আমি বলেছি যে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই প্রি মেডিকেল কোর্স রান করা হবে এবং এইচএসসি পরীক্ষার পরেও আবার তোমাদের রিভিশন কোর্স শুরু হবে, মাঝখানে গ্যাপ হচ্ছে এইচএসসি পরীক্ষা। তাহলে এইচএসসি পরীক্ষার জন্য আমাদের প্ল্যান কি? এইচএসসি পরীক্ষার জন্য আমাদের প্ল্যান হচ্ছে আমরা তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্টের আয়োজন করব এইচএসসির আঙ্গিকে, যাতে আমরা আমাদের কমিটমেন্ট, আমি প্রথমেই বলেছি আমাদের কমিটমেন্ট হচ্ছে একাডেমিক কোর্সকে হ্যাম্পার না করে, তোমার এইচএসসিকে হ্যাম্পার না করে অ্যাডমিশন টেস্টে তোমার জন্য সর্বোচ্চ সাফল্যটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করা। সেই জিনিসটা যাতে আমরা আমাদের ওয়াদা রাখতে পারি, সেই জন্যই ফাইনাল মডেল টেস্ট। এইচএসসি পরীক্ষার আগে আমরা আমাদের মূল কোর্স থেকে সরে যেয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা যাতে ভালোভাবে হয়, এই জন্য একদম এইচএসসি পরীক্ষার আদলে ফাইনাল মডেল টেস্টের এক্সাম এবং সলভ ক্লাস প্রি মেডিকেল কোর্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড, মাইন্ড ইট। এরপরে কিছু স্পেশাল ব্যাপার আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, প্রি মেডিকেল শব্দটা শুনে শুনে তো আমরা অভ্যস্ত, তোমরা অভ্যস্ত, খুব স্বাভাবিক, তোমাদের জেনারেশনে এটা একটা কমন প্লেস টার্ম। শান্ত কিন্তু বলেছে প্রস্তুতি আগে থেকে শুরু হওয়াটা দরকার। ওই 3 মাস 4 মাস 5 মাস প্রস্তুতি নিয়ে দেশসেরা রেজাল্ট করা, আগের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা এখন নাই। তোমরাও সেটা জানো, তোমরাও সেটা মানো, তোমরাও সেটা ফলো করো। বাট দ্য ফ্যাক্ট ইজ যে মেডিকোকে কেন তোমরা বেছে নিবে? ওয়াই মেডিকো? প্রি মেডিকেলের গুরুত্ব আমরা বলেছি। প্রি মেডিকেলের গুরুত্ব বলার পরে আমরা প্রি মেডিকেল এবং এইচএসসি এই দুইটা ব্যাপার ক্ল্যাশ করবে কিনা সেটা নিয়েও আমরা কিছু কথাবার্তা বললাম। আমি তোমাদেরকে আবারও রিঅ্যাসিওর করি, প্রি মেডিকেলে আমরা মেডিকো থেকে যখন পড়াবো, আমরা মেডিকোর মূল থিমই হচ্ছে মূল বই ভিত্তিক এক্সক্লুসিভ প্রোগ্রাম। আমরা এখানে মূল বই পড়াই, টেক্সট বই, কোনো গাইড বই না, আমাদের নিজস্ব বই না, বাজারের কোনো নোট বই না, মূল বই, যে বই তোমাদেরকে এইচএসসি এবং মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সমস্ত ভর্তি পরীক্ষার জন্য পড়তে হয়, সেই বই আমরা তোমাদেরকে মেডিকো থেকে মূল বই পড়ানো হয়। সুতরাং যেহেতু এই মূল বই থেকেই এইচএসসির প্রশ্ন আসে, এই মূল বই থেকে মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আসে, সো স্টে অ্যাসিওর্ড যে আমাদের এই মূল বই ভিত্তিক প্রি মেডিকেল কোর্সে পড়ার মাধ্যমে তোমার এইচএসসির কোনো ক্ষতি তো হবেই না, উল্টো তুমি এইচএসসিতে আরো বেশি উপকার পাবে। আমরা যদি চলে যাই যে মেডিকোর কোন কোন ব্যাপারগুলো তোমাদেরকে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে এগিয়ে রাখবে। ফার্স্ট অফ অল, ক্লাস। মেডিকোর ক্লাস প্যাটার্ন সম্পর্কে তোমাদের যদি এর আগে কোনো ভাইয়া আপুরা পরিচিতরা পড়ে থাকে, তাহলে তোমরা জানবে যে আমরা একটা ব্যাপারে সবসময় সবচাইতে বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে ক্লাস কোয়ালিটি এনশিওর করা। ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রানিং স্টুডেন্ট এবং যারা ডাক্তার হয়ে পাশ করে গেছেন, যারা দীর্ঘদিন ধরে টিচিংয়ের সাথে যুক্ত আছেন, নট এইচএসসি টিচিং, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টে যারা পড়াচ্ছেন, এরকম আমাদের টিচার্স প্যানেলের বেস্ট টিচার্স প্যানেল দ্বারা তোমাদের সমস্ত ক্লাস নেওয়া হবে। ক্লাসগুলো সম্পর্কে আমি আবার লেআউট দিই, 130টা যেহেতু অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে, ক্লাসগুলো অনলাইনে হবে। প্রত্যেকটা ক্লাসের পরে তার পরের দিন একটা এক্সাম হবে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের একটা করে পোর্শন থাকবে, যেটা আমাদের মেডিকোর সেকেন্ড স্ট্রং পয়েন্ট। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে আমরা ব্লাইন্ডলি ফলো করলাম, তোমাদেরকে পড়ালাম, লাস্টে গিয়ে হুট করে তোমাদেরকে বললাম যে ইংরেজি আর জিকে এখন তুমি পড়ে আসো, তোমার এইচএসসি পরীক্ষার সময় আছে 2 মাস 3 মাস, তুমি তখন ফ্রাস্ট্রেটেড, ওইটা পড়বা নাকি এখন এইচএসসির জন্য পড়বা, নাকি অ্যাডমিশন টেস্টের সময় যেয়ে পড়বা, তখন দেরি হয়ে যাবে কিনা। আমরা এই ঝামেলার মধ্যে যাই না, মেডিকোই
একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমাদের জন্য নিয়মিত কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্সের বাইরেও ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য একটা নির্দিষ্ট অংশ রাখা হবে, ক্লাস রাখা হবে আলাদা করে। তোমাদেরকে বই দেওয়া হবে, তোমাদেরকে একটা সিলেবাস রুটিন বেঁধে দেওয়া হবে, যার মাধ্যমে তোমাদের রেগুলার এই জিনিসটা পড়া হবে। ক্লাসগুলো অনলাইনে তোমরা পাবে এবং এরপরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্ন। দেখো এখানে একটা কথা ইতিমধ্যে আমি বেশ কয়েকবার বলে ফেলেছি যে 298টা অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার জন্য প্রশ্ন করা হয়। প্রশ্নটা কারা করছেন? এই যে বেস্ট টিচার্স প্যানেল যারা আছেন সবচাইতে অভিজ্ঞ, তারাই তোমাদের জন্য প্রশ্ন করবেন এবং নতুন চান্সপ্রাপ্ত বেস্ট স্টুডেন্টরা, নতুন চান্সপ্রাপ্ত মানে সেটা তোমার গত বছর চান্সপ্রাপ্ত, তার আগে চান্সপ্রাপ্ত, যারা চান্স পেয়েছে তাদের মধ্যে সেরা শিক্ষার্থী, দ্য বেস্ট মাইন্ডস, ওদের দ্বারা আমরা প্রশ্নটা করার পরে সেই প্রশ্ন মডারেশনের জন্য আমাদের আলাদা টিম আছে। আমি এত ডিটেলসের মধ্যে যাব না, জাস্ট একটা ব্যাপারে তোমাদেরকে ইনশিওর করতে পারি যে কোয়ালিটি যদি বলা হয় তাহলে মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যাই আসুক না কেন, সেটা হোক কঠিন হোক একটু সহজ বা যাই হোক না কেন, মেডিকোর এক্সামগুলো দেওয়ার মাধ্যমে এবং প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমরা সেই স্ট্যান্ডার্ডে পুরোটাই অ্যাচিভ করতে পারবে ইনশাআল্লাহ। নেক্সট অফ, আমাদের পুরো প্রি মেডিকেল কোর্সটা তোমার যতই মনে হয় যে না এটা তো ভাইয়া আপনি বললেন যে এটা একটা অনলাইন কোর্স, এখানে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা বা যে ইন্টারাকশনটা, এটা আপনারা কিভাবে মেনটেন করবেন? যদি আমার কোনো সমস্যা হয়, যদি আমি কোনো ঝামেলা বোধ করি, সেটা হতে পারে পড়াশোনা সংক্রান্ত, সেটা হতে পারে পড়াশোনা বিষয়ক স্ট্রেস ম্যানেজমেন্ট সংক্রান্ত, তাহলে আমি কাকে রিচ করব? তোমাকে কাউকে রিচ করতে হবে না, আমরাই তোমাকে খুঁজে নিব। মেডিকোর জন্য তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাথে যারা কানেক্টেড থাকে তাদের জন্য একজন মেন্টরের ব্যবস্থা করা হয়। মেন্টরের কাজই হচ্ছে সে স্টুডেন্টের নিয়মিত আপডেট নেওয়া, যে সে কি পড়ালেখা করছে, কতটুকু পড়ছে, পরীক্ষায় কেমন নাম্বার পাচ্ছে, নিয়মিত ক্লাস করছে কিনা, কোনো বিষয়ে তার কোনো দুর্বলতা আছে কিনা, এবং সে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কোনো কথা শুনতে চায় কিনা বা কোনো বিষয় নিয়ে সে প্যারা খাচ্ছে কিনা, সমস্ত ব্যাপার দেখার জন্য আমাদের 1-to-1 পার্সোনাল মনিটরিং বেসড মেন্টরস থাকবে তোমাদের জন্য। এর পাশাপাশি বিষয়ভিত্তিক মেন্টর থাকবে, যে অমুক সাবজেক্টে আমার সমস্যা, আমি আমার মেন্টরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে না আমার এই সাবজেক্টের অমুক ক্লাসের অমুক জায়গায় একটা ঝামেলা আছে, এটা আমাকে শুনতে হবে, জানতে হবে। তাহলে কার কাছ থেকে জানবে? বিষয়ভিত্তিক মেন্টরের ব্যবস্থা আছে। এবং আমি জানি অনেকেই আছো তোমাদের মধ্যে যাদের এই ব্যাপারগুলো নিয়ে খুব শাই ফিল হয় যে না ঠিক আছে, আমাকে কোন না কোন ভাইয়া ফোন দিয়ে বলবে যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি অমুক, আমি তোমার সাথে কথা বলতে চাই, কেমন আছো তুমি? অনেকে দেখা গেল ভয় পায়, নার্ভাস হয় যে না ভাইয়ার সামনে কি বলবো, কিভাবে বলবো। কমফোর্টেবল ফিল করে যে ঠিক আছে, আমার যদি এমন কোনো উপায় থাকতো, এমন কোনো অপশন থাকতো যেটার মাধ্যমে আমি আসলে কারোর সাথে ইন্টারাকশনে না যেয়েই আমি আমার কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাব। কিউএনএ সার্ভিস 24/7, তোমার যে কোনো প্রশ্ন, সেটা পড়াশোনা সংক্রান্ত বা পড়াশোনার বাইরের অন্য যে কোনো সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত যদি হয়ে থাকে, তুমি যদি আমাদের ওয়েবসাইটে কোয়েশ্চেন করো, কিউএনএ সার্ভিস 24/7 আছে তোমাদের জন্য যে কোনো সমস্যার উত্তর নিয়ে। তার মানে তোমাদের যে কোনো মোমেন্টের যে কোনো ইস্যু সলভ করার জন্য আমরা মেডিকো ফ্যামিলি সবসময় তোমাদের সাথে আছি। প্লাস স্টুডেন্ট টিচার মিটিং হবে, আমাদের মান্থলি গার্ডিয়ান টিচার মিটিং হবে, আমরা সেখান থেকে গার্ডিয়ানদের কাছ থেকে ফিডব্যাক নিব। সম্মানিত অভিভাবকবৃন্দরা, আপনারা যারা আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে এটা কথা, আপনাদের ফিডব্যাক আমরা নিব, আমরা আমাদের কথাগুলো বলবো, আপনাদের কথাগুলো শুনবো। এরপরে সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আমাদের কোর্সে নতুন অর্নামেন্টস অ্যাড করব। প্রত্যেক বছরই এই জিনিসটা করা হয়। আপডেটেড থাকাটা এবং আপগ্রেডেড থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই দ্যাটস হোয়াট সেটস দ্য প্রি মেডিকেল কোর্স বাই মেডিকো অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য কোর্সেস লঞ্চড বাই আদার প্ল্যাটফর্মস। নেক্সট অফ আমরা চলে আসি যে হচ্ছে এত কিছুর পরে তাহলে ভাইয়া আমাদের কনক্লুশনটা কি? আপনি এত কথা বললেন, সামারিটা কি? সামারিটা যেটা আছে সেটাতে ঢোকার আগে আমি একটু অফলাইন ব্যাচ সম্পর্কে বলি। দেখো অফলাইন ব্যাচে হচ্ছে ক্লাস এবং এক্সাম একটু কম, যারা মেডিকোর ব্রাঞ্চগুলার পাশাপাশি যাদের বাসা, যে ঠিক আছে মেডিকোর ব্রাঞ্চের আমার কাছেই বাসা, আমি অফলাইনে যেয়ে দেখি, করে দেখি। আমরা অফলাইন ক্লাস, অফলাইন পরীক্ষার ব্যবস্থা তাদের জন্য রেখেছি। তোমরা আসতে পারবে, এখানে ক্লাস করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। এগুলা বাদে শুধু ক্লাস এবং পরীক্ষার নাম্বারটা বাদে বাকি সমস্ত জিনিস সেম। আমি অনলাইনের জন্য যা বলেছি, মানে আমাদের মূল প্রি মেডিকেল কোর্সের জন্য যা বলেছি, সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা অফলাইনেও পাচ্ছ। সো মেডিকোর এই যে ক্লাসগুলা,
ক্লাস সংক্রান্ত আরেকটা ডাউট আমি একটু দূর করি। যে ভাইয়া আপনাদের এতগুলা ক্লাস, তাহলে কি আপনারা একদম প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান ভাগে ভাগ করে ক্লাস দিবেন? নো। আমরা আগেই একটা ব্যাপার বলেছি যে আমাদের কোর্স ডেফিনিটলি দ্য বেস্ট ইন দ্য মার্কেট। তাহলে কিভাবে এটা বেস্ট? মেডিকেল, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে, গুরুত্বের বেসিসে আমরা সেই চ্যাপ্টারগুলোকে সেভাবে পড়াবো। শুধুমাত্র চ্যাপ্টার না, যে টপিকগুলা ইম্পোর্টেন্ট সেই টপিকগুলোর জন্য আলাদা পোরশন থাকবে। সুতরাং এমন হতে পারে যে কোন চ্যাপ্টার একটা ক্লাসেই শেষ হয়ে গেল। বা এমন হতে পারে যে একটা চ্যাপ্টারের জন্য আমরা বেশ কয়েকটা ক্লাস নিলাম। এটা গুরুত্ব অনুযায়ী বিগত বছরগুলোতে কিরকম প্রশ্ন এসেছে, আমরা কিরকম ফিডব্যাক পেয়েছি সেই অনুযায়ী আমরা ভাগ করব। সো টু সাম ইট আপ, প্রি মেডিকেল কোর্সটা এখন খুবই এসেনশিয়াল। বিকজ এখন অল্প সময়ে অনেক বেশি প্রস্তুতি নিতে হয়, যেটা এইচএসসির পরে স্টুডেন্টদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। সুতরাং শুধুমাত্র তোমরা যারা এইচএসসি 2027 ব্যাচ আছো তারাও নয়, 2028 ব্যাচের যারা তোমাদের রেজাল্ট হওয়ার পরে সিদ্ধান্ত নাও যে তোমরা স্বপ্ন দেখো যে না আমরা একদিন না একদিন মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, কোনো একটা মেডিকেল কলেজে পড়বো, তোমরাও ওয়েলকাম। কারণ একটা ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে যে প্রি মেডিকেল কোর্সে পড়লে তোমাদের সামনে দুইটা জিনিস কমপ্লিট হবে। একটা হচ্ছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, বিসাইডস যেহেতু এখানে আমরা পুরো বই শেষ করব, সুতরাং এইচএসসির সিলেবাসও কিন্তু কমপ্লিট হওয়ার সুযোগ তোমাদের সামনে আছে। সুতরাং 2027-2028 ব্যাচের যারা আছো তোমরা নিশ্চিন্তে, এইচএসসির পরীক্ষা এখনো হাতে সময় আছে। সেই সময়ের আগে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। দেরি না করে তোমরা আমাদের মেডিকোর প্রি মেডিকেল কোর্স যেটা আমরা লঞ্চ করেছি, প্রি মেডিকেল কোর্সের আমরা আমাদের সমস্ত পয়েন্টগুলো তুলে ধরলাম এবং এরপরেও তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তোমরা মেডিকোর পেজ, মেডিকোর গ্রুপে যদি অ্যাড হয়ে যাও তাহলে সেখানে আমরা রেগুলার আপডেট করব। এবং আরেকটা ব্যাপার তোমরা মাথায় রাখতে পারো যে ভাইয়া আপনি এত কথা বললেন, অনেক কিছু বললেন, আপনি আপনাদের সমস্ত সার্ভিস নিয়ে বললেন, আপনাদের যে কোয়ালিটি নিয়ে বললেন, আমাদের সুবিধা অসুবিধা সমস্যাগুলোর কথা আপনারা দেখবেন বললেন, তাহলে আপনাদের যে ক্লাস নিয়ে আপনারা বলছেন সে ক্লাস দেখার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ আছে। আমরা মেডিকোর তরফ থেকে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার যাতে সুবিধা হয় এজন্য আমরা কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছি। ফ্রি ক্লাসগুলা ফেসবুক থেকে লাইভ হবে। এই ক্লাস সংক্রান্ত ব্যাপারে আমাদের মেডিকোর পেজ এবং মেডিকোর গ্রুপ থেকে শীঘ্রই রুটিন সহ পোস্ট করা হবে ইনশাল্লাহ। তো কোর্স নিয়ে অনেক কথা হলো, সমস্ত কিছু বলা হলো। আমি লাস্টে একটা কথাই বলতে চাই যে তোমরা যারা আজকে এই প্রোগ্রামটা দেখছো এবং যারা দেখবে, যারা আজকে দেখার পরে হয়তো পাশে 10 জন বন্ধুকে বলবে যে দেখো আজকে মেডিকোর ওরিয়েন্টেশন ছিল প্রি মেডিকেলের, ওরা এটা বলেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা আসো, দেখো এবং দেরি করো না, সময় নষ্ট করো না। তুমি যদি এগিয়ে থাকতে চাও এবং এইচএসসি পরীক্ষার আগেই একবার কোর্সটা শেষ করে এইচএসসি পরীক্ষার পরে সমস্ত কিছু রাউন্ড আপ করে ফাইনাল মডেল টেস্ট সবকিছু মিলিয়ে তুমি যদি অন্য সবার থেকে এগিয়ে থাকতে চাও এবং দেশের সেরাদের মধ্যে নিজেদেরকে স্থান করে নিতে চাও, সেটা হোক এইচএসসি পরীক্ষায় একটা জিপিএ 5 পাওয়া অথবা হোক মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টে দেশের সর্বোচ্চ মেধাবীদের মধ্যে নিজেকে স্থান দেওয়া, সমস্ত ব্যাপারের জন্য মেডিকোর প্রি মেডিকেল কোর্স শুড ডেফিনেটলি বি দ্য চয়েস ফর ইউ। সুতরাং আর দেরি না করে তোমরা আজকেই যোগাযোগ করো এবং এনরোলড হয়ে যাও এবং নিজেদের সামনের প্ল্যানগুলোকে তোমরা সাজিয়ে নাও। আমি আমাদের হোস্ট ডক্টর মাইশা সামিহা এবং আমাদের স্পিকার জাহাঙ্গীর আলম শান্ত দুজনকে এখন ডেকে নিচ্ছি। ওরা তোমাদের সাথে আবারও কিছু কথাবার্তা বলবে অ্যান্ড তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আমি এটুকু বিশ্বাস করি আমাদের কোয়ালিটি ব্যাপারে আমরা 100% কনফিডেন্ট। তোমরা এসো, তোমাদের সকলের সাথে ক্লাসে এবং অন্যান্য সমস্ত অ্যাসপেক্টে আমার দেখা হবে ইনশাল্লাহ। শান্ত তো আছে, মাইশাও আছে এবং সবাই আছেন। আমাদের সমস্ত প্রসিজার সমস্ত কিছু মেডিকোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক তো জোবাইদুর রহমান জনি ভাইয়া করেন। ওনার একদম ওনার নিজের দাগানো বই, সেই বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবে। সুতরাং দেরি করো না, সবাইকে আমাদের কোর্সে স্বাগতম। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে। আমি সামিয়াকে এবং শান্তকে রিকোয়েস্ট করব স্ক্রিনে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাইয়াকে। ভাইয়া এতক্ষণ ধরে আমাদের মেডিকোর এই কোর্স সম্পর্কে তোমাদের যা জানা প্রয়োজন আমার মনে হয় সুন্দর করে গুছিয়ে সেটা অলরেডি বলে ফেলেছে। ভাইয়া এবং শান্ত, সাথে আমিও, আমরা তিনজনেই কিন্তু মেডিকোর প্রাক্তন শিক্ষার্থী।
এখন আমরা নিজেদের কর্মক্ষেত্রে অনেকে চলে গিয়েছি, অনেকে মেডিকেল শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছি। কিন্তু আমরা প্রত্যেকেই মেডিকোর সাথে জড়িত ছিলাম একদম শুরু থেকে শিক্ষার্থী হিসেবে। তো মেডিকোর পড়াশোনা, মেডিকোর সবকিছুর সাথে আমাদের অভিজ্ঞতাটা কিন্তু ঠিক সেই জায়গা থেকেই শুরু। সেখান থেকে বলছি, শুধু শিক্ষার্থী হিসেবে নয় বরং একজন শিক্ষক হিসেবেও বলছি যে মেডিকোতে যুক্ত হলে তোমার এই আগামী ১ বছর বা ২ বছর অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত যে জার্নি, সেই জার্নি কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে এবং অনেক বেশি গোছানো হয়ে যাবে। তো চলে আসো মেডিকোতে। এখন ভাইয়া অলরেডি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রি মেডিকেল কোর্সের যে একটা চেক, অর্থাৎ তুমি এত কিছু শুনেছো কিন্তু সেটার প্রমাণ তোমার কাছে আমরা একটু রাখতে চাই যে আসলে যা বলছেন, যেভাবে বলছেন সেটা সেভাবে হচ্ছে কিনা। তো ঠিক তাই আমরা তোমাদের জন্য রেখেছি কিছু ফ্রি ক্লাস, যেটা শুরু হচ্ছে আগামী ৪ আগস্ট থেকে। ক্লাসের বিস্তারিত তথ্য তোমরা মেডিকোর পেজে চোখ রাখলেই পেয়ে যাবে। তো ৪ তারিখ থেকে চলে আসো মেডিকোর বিভিন্ন ব্রাঞ্চে, অথবা অনলাইনে তোমরা বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে জানতে পারবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে। তারপরে ২১ তারিখ থেকে অর্থাৎ আগামী ২১ আগস্ট থেকে আমাদের প্রি মেডিকেল অফলাইন এবং অনলাইন কোর্স চালু হয়ে যাবে। তুমি শিক্ষার্থী হিসেবে তোমার যেটা সুবিধা হয়, অনলাইন অথবা অফলাইন, সেই কোর্সেই জয়েন করো এবং তারপরে তোমার পড়াশোনাটাকে একদম গুছিয়ে ফেলো, যাতে করে যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওই ৩ মাসের ডেডলাইন পাবে, অন্যরা যেখানে ৩ মাসে মাত্র জানবে যে কিভাবে তার প্রস্তুতি শুরু হবে, সেখানে তুমি অলরেডি তোমার সিলেবাস অন্তত ২ বার শেষ করে ফেলেছো। তাহলে চিন্তা করে দেখো কতটা এগিয়ে থাকলে তুমি তোমার জার্নিতে। আচ্ছা, এখন আমি এ পর্যায়ে শান্তকে আবার একটু ফ্লোর দিয়ে জিজ্ঞেস করতে চাই যে এতক্ষণ ধরে আমাদের আলোচনা তুমিও বেশ মনোযোগ দিয়ে শুনেছো। তো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমার কিছু শেষ বক্তব্য আছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো এতক্ষণ শুনলে কোর্সের বিবরণী, তারপরে প্রি মেডিকেল কেন গুরুত্বপূর্ণ, সবগুলোই আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্ণব ভাইয়া খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো আশা করব তোমরা সবকিছু বুঝে এবং জেনে কোর্সে এনরোল করবে, আমাদের সাথে যুক্ত থাকবে। আর আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই আমি আছি, অর্ণব ভাই আছেন, আরও সিনিয়র টিচার প্যানেল, অভিজ্ঞ টিচার প্যানেল আছেন। সকলের সাথে তোমাদের সকলের সাথে মিলে তোমাদের একটি সুন্দর জার্নি এবং সুন্দর একটি পথ চলা হবে আশা করি। তো তোমাদের সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। ধন্যবাদ শান্ত। শান্ত কিন্তু তার ব্যস্ত জীবন থেকে মেডিকোর এই স্পেশাল প্রি মেডিকেল কোর্সের জন্য আমাদেরকে নিয়মিত সময় দিবে বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এবার আরও একবার শেষ করছি তাকে নিয়ে, যে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রাণ, অর্থাৎ আমাদের সব কিছু আপনাদের সুন্দর করে জানানোর মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। ভাইয়াকে আরও একবার ফ্লোর দিচ্ছি যে শেষ বক্তব্য হিসেবে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার কিছু বলার আছে কিনা। ইসমাম ভাইয়া। থ্যাংক ইউ আপু। তো বাচ্চারা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলে, এইচএসসি ২০২৭ এবং এইচএসসি ২০২৮ ব্যাচ, তোমাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে। সেটা রিকোয়েস্ট বলতে পারো, সেটা আহ্বান বলতে পারো, সেটা অ্যাডভাইস বলতে পারো। সেটা হচ্ছে এগিয়ে থাকার জন্য প্রস্তুতি শুরু করা উচিত এখন থেকেই। এবং প্রস্তুতি হোক বেস্ট টিচার্স প্যানেল, বেস্ট ক্লাস, বেস্ট এক্সাম, বেস্ট ফ্যাসিলিটেশন এবং বেস্ট মেন্টরশিপের আন্ডারে। আমরা বিশ্বাস করি মেডিকো সেরা শুধুমাত্র মুখের কথায় নয়, কাজের মাধ্যমে। তোমরা এসো, যাচাই করে দেখো, এবং আশা করি সামনের দিনগুলোতে ক্লাসে এবং সমস্ত জায়গাতে মেডিকো পরিবারের একজন পার্ট হিসেবে তোমাদের সকলের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে আবার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ কষ্ট করে যুক্ত থাকার জন্য। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অপেক্ষায় থাকছি ৪ আগস্ট যে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমরা পাবো। পাশাপাশি অপেক্ষায় থাকছি ২১ আগস্ট থেকে তোমরা আসলেও একদম পুরোদমে প্রস্তুতি নিয়ে একদম আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করো। এই বলে আমিও আমার বক্তব্য শেষ করছি। তোমাদেরকে এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।